ভাষা দেব কি ভাষাবি নয়নের জলে ভেসে যাওয়া দেহ দিবানিশি নয়ন জলে ভাষা দেহ এই ভাষা দেহ আর কি ভাষাবি না পুরায় রাধায় অঙ্গ না ভাষায় জলে মরিলে তুলিয়া রেখো ওই তমালের ডালে। তোমার ডালে বেঁধে রাখতে বলছিস কেন রাই? তোর দেহটা ওই মোড়া দেহটা তোমার ডালে বেঁধে রাখবো কেন? ওই যে তোমার বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয় তা হইতে আমার চিত বিচলিত নয়। ওই তোমার কাছকে দেখলে আমার প্রভু কৃষ্ণ বলে মনে হয় রে। আমি তোমার বড় ভালোবাসি। তোমার কালো আমার কৃষ্ণ কালো আমি তোমার বড় ভালোবাসি। তোমার ডালে বেঁধে রাখলে কি হবে? যদি কভু পিয়া হব আসে বৃন্দাবনে ওই তোমার ডালে যখন ঝুলে থাকবো আমি, আমার দেহ তো হয়তো কাকে খেয়ে নেবে, কিন্তু আমার এই চোখগুলোকে যেন কাক না খায়। আমি কাকের চরণ ধরে বলে যাই রে ওরে কাক আমার সর্বঙ্গ খেয়েও রে কাক খেয়েও না ওর আখি। কেন? কভু যদি পিয়া হব আসি বৃন্দাবনে আর তাকে আমি দেখবো বলে নয়ন দুটো থাকে যেন পরাণ পাবো হম পিয়া দর্শন। আমার পিয়াকে যদি একবার দেখি তাহলে আমার এই মরা দেহে প্রাণ সঞ্চারিবে। আমার মরা দেহে প্রাণ সঞ্চারিবে। আমার মরা দেহে প্রাণ সঞ্চারিবে। এমন বলতে বলতে ধ্বনি আমার মূর্ছা গেছে, অজ্ঞান হয়ে গেছে। বিরহের 10টা দশা, বিরহের 10টি দশা। কি কি দশা? বিরহের দশা চিন্তার জাগরণ উদ্বেগ তারতম্য মলিনাঙ্গতা বৈরাগ্য ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু দশা দশ। অর্থাৎ বিরহের যে 10টা দশা কি কি? চিন্তা, জাগরণ, উদ্বেগ, তারতম্য মলিনাঙ্গতা বৈরাগ্য ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু। প্রথমে চিন্তা। চিন্তা মানে চিন্তন, যে আমার বধূ আসবে, আমার বধূ কাল আসবে, হ্যাঁ কাল না আসুক পরশু আসবে, এই হলো চিন্তা। এবার আজ এলো না তাহলে কাল আসবে, কাল আসলো না তাহলে পরশু আসবে, সকালে এলো না বিকেলে আসবে, এই ভেবে সারাদিন রাত জাগরণ, চিন্তা জাগরণ। এবার বুঝবে এখনো তো এলো না, টেনশন, এখনো তো এলো না কখন আসবে, এখনো এলো না কখন আসবে, এই হলো উদ্বেগ, টেনশন। তারপর উদ্বেগ হয়ে গেছে, বারবার
গায়ে জামাগুলো ঢলঢল হয়ে যাচ্ছে, তাণ্ডবম। মলিনাঙ্গতা, একেবারে চিন্তায়, জাগরণে, উদ্বেগে তার এমন অবস্থা, সারা শরীরে জামা কাপড় সমস্ত মলিন হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, সারাক্ষণ পাগলের মতো দশা, চোখে মুখে কালি পড়ে গেছে। মলিনাঙ্গতা, মলিন অঙ্গতা, মলিনাঙ্গতা। এরপর বৈরাগ্য মানে ব্যগ্র, ব্যগ্রতা। এখনো এলো না কেন রে? ওরে বল না, এখনো এলো না কেন? কোথায় গেল? এখনো এলো না কেন? ওকে এনে দে, ওকে এনে দে। বৈরাগ্য, ব্যগ্রতা, ব্যগ্রতা। তারপর এই করতে করতে ব্যাধি, মাথা ঘুরছে, সারা শরীরে জ্বর এসে গেছে, ব্যাধি। তারপর উন্মাদ, পাগলের মতো এদিক ছুটে যাচ্ছে, ওদিক ছুটে যাচ্ছে। ওই দেখ, 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 ওই তো আমার বধূ ছুটতে ছুটতে চলে গেছে। একবার একে জড়িয়ে ধরছে, একবার ওকে জড়িয়ে ধরছে, পাগল হয়ে গেছে, উন্মাদ দশা। তারপর মহাদশা, মহাচ্ছন্ন। গাছকে দেখে কৃষ্ণ মনে করছে, ময়ূরকে দেখে কৃষ্ণ মনে করছে, একটা সখী দাঁড়িয়ে আছে তাকে দেখে কৃষ্ণ মনে করছে, চোখ বুজে আছে, কৃষ্ণ কৃষ্ণ দেখছে, চারিদিক কৃষ্ণ দেখছে, কৃষ্ণ দেখছে। মোহদশা। এই মোহদশার শেষ পরিণতি মৃত্যু। রাধা রানীর বিরহের শেষ দশা মৃত্যু দশায় উপস্থিত হয়েছে। মৃত্যু দশা মানে চোখ বন্ধ হয়ে আছে, কান বন্ধ, কিছু শুনতেও পাচ্ছে না, কিছু দেখতেও পাচ্ছে না, নিঃশ্বাস হালকা হালকা বইছে, স্পন্দন, নারীর স্পন্দন বন্ধ। ওই অবস্থায় পড়ে আছে রাধা রানী। তার কানে কানে কৃষ্ণ নাম দিলে কখনো দুটো চোখ দিয়ে নয়ন বাড়ি ঝরে। এই অবস্থা দেখে সখীরা সমস্ত ভয় পেয়ে গেছে। রায় বুঝি মরে গেল রে, রায় বুঝি মরে গেল। তারা সকলে রাধা রানীকে নিয়ে গিয়ে ওই যমুনার জলে নাভি মূল অব্দি জলের ভেতর ডুবিয়ে এমন করে ধরে দাঁড়িয়ে আছে। কেউ বলে রাই মল মল, কেউ বা অন্তর্জনী হইল, কেউ বলে রাই মল মল, কেউ বা অন্তর্জনী হইল, কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, কেউ বলে রাই মোদের ছেড়ে গেল। দু চোখে তুলসী পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা, দু চোখে তুলসী পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা। মোদের ভানু বুঝি অস্তে গেল, আরে রাই ভানু বুঝি অস্তে গেল। যমুনার জলে নাভি পর্যন্ত ডুবিয়ে, নাভি পর্যন্ত ডুবিয়ে রাধা রানীকে একরকম হেলিয়ে, একটা সখী দুটো সখী তাদের হাত দিয়ে এরকম হেলান দিয়ে রাখা হয়েছে, নাভি অব্দি ডুবিয়ে। এদিকে সেই সময় চন্দ্রাবলীর সখী ভদ্রা ওই অঞ্চল দিয়ে যাচ্ছিলেন, ওইখান দিয়ে যাচ্ছিলেন। আচ্ছা, আপনারা যারা প্রথম থেকে শুনছেন, এই লীলা রস আস্বাদন করছেন, তাদের বলে দিই, শান্তিপুর মিলন হচ্ছে মহাপ্রভুর যে বিরহ, সেইটা আমি সেই বিরহটা বোঝানোর চেষ্টা করছি দাতা